হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আমি তোমাদের সঙ্গে ধারাবাহিকভাবে যে এইসি বাংলার ক্লাসগুলো পরপর আলোচনা করছিলাম, অলরেডি আমাদের লক্ষণের শক্তিশাল হয়ে গেছে। আমাদের এর আগে যেটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাস থেকে একটা কবিতাও পড়ানো হয়েছে, সাম্যবাদী। লক্ষণের শক্তিশাল কমপ্লিট। এবার মহেশ গল্প আমরা 3টা পার্টে পড়াচ্ছি। প্রথম পার্ট অলরেডি পড়ানো হয়ে গেছে, যেখানে আমরা গফুরের পারিবারিক পরিস্থিতি এবং তার যে কষ্টের দিনগুলো সেগুলো আমরা জানলাম। এখনও কিন্তু বলে না একটা মুভির পুরো ক্লাইম্যাক্স বাকি থাকে শেষের দিকে, তো এই গল্পটাও খানিকটা দুঃখ দুর্দশা, একটা মানুষ কতটা কষ্ট যন্ত্রণার মধ্যে থাকলে তার জীবনটা কতটা পরিণতিটা কেমন হতে পারে এই গল্পের মধ্যে দিয়ে আমরা কিন্তু এখন জানবো। তো চলো শুরু করছি আজকে পার্ট নাম্বার 2, অর্থাৎ সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, প্লেলিস্ট বানানো আছে, দেখে নেবে। ওকে, চলো শুরু করছি। কি বলছে, 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। মানে কি বলছে, পীড়িত কেন বলছে? অসুস্থ অবস্থায়। আমরা ফার্স্ট পার্টেই দেখেছি অসুস্থ অবস্থায় চিন্তিত মুখে, খুব করুণার ছাপ। তার যে মহেশ ছিল, তাই সেই মহেশকে খাবার দিতে পারছিল না। এদিকে ভাত রান্না করছে মেয়ে আমিনা, সেখানে ভাতের যে মাঠটুকু হবে সেটুকুও ভাতের মধ্যে মরে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে। বাড়ির যে চাল, মানে টিনের চাল, যেটা খড় দিয়ে মানে ছাউনি করা ছিল, সেই চালটা থেকে খড় টেনে টেনে গফুরকে, মানে গফুর তার মহেশকে অর্থাৎ গরুটাকে খেতে দিয়েছিল। এই যে দুঃখ দুর্দশাগুলো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, এবং এখানে আমরা দেখছি যে ও চিন্তিত মুখে দাওয়ায় মানে উঠানে বসেছিল। তার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই, মানে মহেশ হারিয়ে গেছে, ছুটে কোথাও চলে গেছে। নিজে সে শক্তিহীন, অসুস্থ মানুষ গফুর, নিজেরই শক্তি নেই। তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। আমিনা হচ্ছে গফুরের 10 বছরের যে মেয়েটা ছিল, সেই মেয়েটা। সে কিন্তু সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছে গরুটাকে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেছ বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। অর্থাৎ সেই গ্রামেরই কোনো এক বাসিন্দা, যার নাম ছিল মানিক ঘোষ, তিনি আর কি মহেশকে অর্থাৎ গরুটাকে থানায় দিয়ে দিয়েছে। গফুর কহিল, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বলল, তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে। কি করেছিল সে? গফুর বলল, তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনই গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই। কেন? সে গরিব কিন্তু নিরীহ, শান্ত। বিশেষত মানিক ঘোষ গো ব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত। মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না। কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। গফুর কহিল, ফেলুক গে। গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তাহা জানিত না, কিন্তু মহেশের সংস্পর্শে ইহার উল্লেখ মাত্রই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর অন্য কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল। কোনো কথাই বলল না, কিন্তু আস্তে আস্তে চলে গেল। রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর 2-এর মধ্যে সে 12-5 ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে, অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর চোখের কালো জলের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে একধারে 2 হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই পুরোপুরি দিলাম, নাও।
মানে 10 টাকার নোট একটা ছিল, পুরো প্লেন করে একদম ঘষে, দেখবা যে অনেকে লুঙ্গি টুঙ্গির মধ্যে পোটলা করে রাখে, ঠাকুমারা দেখবা বাড়িতে শাড়ির আঁচলে পোটলাপাটলি করে বেঁধে রাখে। তো এরকম টাইপের পোটলা করে ওটাকে আর কি বাঁধা ছিল, টিয়ে করে দিচ্ছে আর কি ওই মহেশকে কেনার জন্য। হ্যাঁ, গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনই নিঃশব্দেই বসিয়া রইল, মানে নিল টাকাটা কিন্তু চুপচাপ বসে আছে। যে দুজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে আকস্মাৎ সোজা হইয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তারা চমকিয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন? গফুর তেমনই রাগিয়া জবাব দিল, কেন আবার কি? মানে গরুর দালালগুলো হয় না, ওরকম টাইপের আর কি, দালালি করে গরুটাই কিনতে এসছে, বেচে দেবে। বলছে, আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহারা কইল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে? বলছে, এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। এই বলিয়া সে ট্যাগ হইতে 2 টাকা বাহির করিয়া ঝেনাত করিয়া ফেলিয়া দিল। মানে যেটা বায়না নিয়েছিল সেই বায়না দেওয়া টাকাটাও কিন্তু ফেলে দিল। একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া দৃঢ়ভাবে কহিল, চাপ দিয়া আর 2 টাকা বেশি নেবে এই তো? দাও হে, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও। কেমন, এই না? মানে বলছে 2 টাকা বেশি দিলে মানে গফুর আর কি মহেশকে বেচে দেবে, কিন্তু না, কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না, তা জানো। বলছে যে এর বেশি কিন্তু কেউ আর 1 পয়সাও দেবে না, তা কি জানো? গফুর সজোরে মাথা নাড়িয়া কহিল, না। বুড়া বিরক্ত হইল, কহিল, না তো কি, চামড়াটাই যা দামে বিকবে, নইলে মাল আর আছে কি? বলছে, মহেশের মধ্যে যা আছে চামড়াটাই একটু বিকবে। বলছে, ওর মধ্যে কোনো মাল টাল নেই, শুকিয়ে কাঠ হয়ে গেছে। বলছে, তবা। গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতো পেটা করিয়া ছাড়িবে। হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি আসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে, কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোর করিয়া কহিল, জানি, আমরা খেতে পাইনে, নইলে আজ আপনি যা জরিমানা করিতেন আমি না করিতাম না। সকলে বিস্মিত হইল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত। সে কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করব না কর্তা। এই বলিয়া সে নিজের 2 হাত দিয়া নিজের 2 কান মলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আর একদিক পর্যন্ত নাকখত দিয়া উঠিয়া দাঁড়াইল। শিববাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা যা হয়েছে, আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে। বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার শূন্য প্রভাবে ও শাসন ভয়েই নিবারিত হইয়াছে সে বিষয়ে কারও সংশয় মাত্র রহিল না। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন শ্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন। গফুর একটা কথার জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান আনিয়া চাহিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল। এখানেই শেষ হলো আমাদের 2য় পর্ব। তো এরপরে আসবে আমাদের 3য় পর্ব, যেখানে আলোচনা করব একদম শেষ পার্টটা এই গল্পের পরিণতি নিয়ে। তো স্টুডেন্টস, তোমরা আশা করি প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা ভালো করে পড়াশোনা শুরু করো। তোমাদের জন্য আমরা প্রত্যেকটা ক্লাস নিয়ে আসবো, কথা দিচ্ছি। প্রতিটা টপিক আমাদের রেকর্ডেড ক্লাস অনুযায়ী তোমরা পাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন থেকে ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা ক্লাসগুলো নিচ্ছেন এবং তোমাদেরকে ইউটিউবে প্লেলিস্ট করিয়ে দেওয়া হচ্ছে যেন তোমরা সেগুলো পড়তে পারো। আর নোটসপত্র সমস্ত কিছু যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606। যারা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি 999 মেজর কোর্সের এবং পাস কোর্সের 699, এবং যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো
তাদের জন্য পুরো মেজর প্যাকেজের কোর্স যেটা রয়েছে 6টা সাবজেক্টে, সেটা হচ্ছে 1199, এবং যারা মেজর বাদ দিয়ে বাকি 3টে সাবজেক্ট পড়তে যাও তাদের জন্য 599। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।